হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সুস্থ আছো, ভালো আছো। সবাইকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো আমার এই রথের ভিডিওটা তোমরা রথের অনেক দেরি হয়ে গেছে, ভেবেছিলাম রথের পরের দিনই পোস্ট করব। তো যাই হোক, দেরি হয়ে গেছে, দুদিন লেট হয়ে গেছে। তো কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালোই আছো আর তোমাদের সবার ভালো কেটেছে। তো খুবই ভালো। আর দেখো, আমি আমার এই রথের দিনই আগে আমি আমার ঘরের ঠাকুরের আরতিটা করছি, আর রথ সাজানো এখনো হয়নি, কারণ ফুল টুল নেয়ার জন্য অনেক দোকান ঘোরা হয়েছে, সব শেষ হয়ে গেছে। তো রথটা অনেক দেরিতেই সাজানো হয়েছে। তো তার আগে আমি আমার ঘরের ঠাকুরের আরতি, পুজো টুজো, প্রসাদ ভোগ দেওয়া হয়ে গেছে। তো লাস্টে আরতিটা করছি। তো আরতি করার পরই আমি এই রথের মধ্যে যে ঠাকুর আছে সে ঠাকুরকে পুজো করব, করার পরই সাজাবো। কারণ আগে ভাবছিলাম যে সাজিয়ে তারপরে পুজোটা করব, তারপরে ভাবছি যে যেহেতু দেরি হয়ে গেছে, তো সেই জন্য আর হলো না। তো যাকগে, চলো তোমার ভিডিওটা দেখতে থাকো, আমি রথ সাজাবো এবার। তো আজকে সারাদিনে ঘরের কাজবাজ করে অনেকই লেট হয়ে গেছে, পুজো দিতে আসাটা অনেক লেট হয়ে গেছে। তো নালে আবার যদি মনে করি যে ঘরের ঠাকুর পুজো দিয়ে রথ সাজিয়ে ঘরের কাজ করবো, তখন ওটাও লেট হয়ে যেত। তো যাই হোক, ঘরের কাজটা সেরেই আমি সব কিছু করলাম লাস্টে। তো দেখো, এই যে রথ আমার। তো রথের ঠাকুরকে আগে পুজো দিয়ে নিচ্ছি, আর রথ এখনো সাজানো হয়নি। আর পুজো টুজো দেওয়ার পর তারপরেই পুরোপুরি ফুল দিয়ে সাজাবো। তারপরে ছেলে আবার বলছে যে লাইট দিয়ে একটু সাজাবে, তাহলে কি হবে, রাত্রিবেলা সন্ধ্যাবেলার দিকে যখন রথ নিয়ে ঘুরবে তখন ভালো লাগবে বেশ। তো তাই জন্য ও আবার ডিসিশন করলো ও আবার গেছে লাইট আনতে। তো ও আবার লাইটের কাজগুলো ভালো পারে করতে। তো আমি বলি যে তুমি লাইট দিয়ে সাজিও, আমি ফুল দিয়েই সাজাবো। ফুল দিয়ে সাজানোর পর যদি তোমার মনে হয় যে লাইট দিয়ে সাজালে ভালো লাগবে, তো লাইট দিয়ে সাজিও। তো তাই জন্য ও গেছে আবার লাইট আনতে। আর মেয়ে তো খুব আনন্দ, আবার পুজো টুজো ওইটুকুনি পুজো টুজো, ধূপকাঠি দেখানো ঠাকুরকে, এগুলো আবার খুব ভালোবাসে। এই অনেক বাচ্চারা যেরকম এইদিকে ধ্যান নেই, যদি ধূপকাঠি ধরাতে আসে, সন্ধ্যা দিতে আসে, ও সন্ধ্যা দেবে বা ও শঙ্খ বাজাবে, এরকম করবে। তো এই জিনিসগুলো আমি দেখেছি যে আমি যে এত ছোট, হয়তো মন অন্যরকম হবে, ঠাকুর দেখে রথ দেখে হয়তো না চালাবো না, মন মর্জি, কিন্তু না, দেখছি খুব ইন্টারেস্টেড ও চালানোর জন্য, আর খুব ভালো লাগছে। আর এই যে দেখো, আমি ঠাকুরকে আরতি করে নিচ্ছি, তোমার রথের ঠাকুরকে আরতি করে নিচ্ছি। আমার জয় জগন্নাথ সিংহাসনও আমি রেখেছি। তো আর এইটার মধ্যে, এই রথের ভেতরে ছোট জগন্নাথ ঠাকুরটা রেখেছি, আর বড়টা সিংহাসনে রয়েছে, দেখেছো তোমরা তখন আরতি করছিলাম। আর এই ঠাকুরকে আগে আরতি করে নিলাম, ভোগ দিলাম ঠাকুরকে। তো এইবারে আমি সাজাবো ভালোভাবে ফুল দিয়ে। তো দেখো, এই যে আমার রথ সাজানো কমপ্লিট, ফুল দিয়ে রজনীগন্ধা ফুল আর গাঁদা ফুলের মালা দিয়ে সাজিয়েছি। নিচেও ঠাকুর রেখেছি, মাটির ঠাকুর, আর ওপরে তোমার এই ঠাকুর রেখেছি, এটা মাটির না, এটা পুরীতে গেছিলাম, পুরীর থেকে আনা হয়েছিল এই ঠাকুরটা। তো খুবই ভালো লাগছে, আর খুবই মনটা খুব এক্সাইটেড লাগছে যে মেয়েটা চালাবে রথটা, খুব ভাল লাগছে। তো এদিকে আবার উনি ঘুমায়নি, খাওয়া দাওয়া করানো হয়ে গেছে মেয়েকে। এখন কটা বাজে, এখন এই টাইমটা তোমার 3:45 বাজে। তো ওই টাইমটা ও ঘুমায়। তো যাই হোক, ওই কোনো মতে একটুখানি চোখ বন্ধ করেছে, 15-20 মিনিট শুয়েছে, তারপরে উঠে গেছে। দেখো, এই ফুল রথ সাজানো আমার কমপ্লিট, ছেলে লাইট দিয়ে সাজিয়েছে, এই যে লাইট দিয়ে সাজিয়েছে, দেখো কি সুন্দর লাগছে, রথটা জল করছে একদম। তো তোমরা অবশ্যই বলো কেমন লাগছে। আমি ফুল দিয়ে সাজিয়েছি, আর ছেলে লাইট দিয়ে সাজিয়েছে। দেখো, ওরা দুজন বেরিয়েও গেছে, দু ভাই বোনে একসাথে। ওর বোনের সঙ্গে লেবার দিতে দিতে ওরও রথ চালানো হয়ে গেল, ও এই 2-3 বছর হয় রথ চালাচ্ছে না, তা ওর বোনের জন্য ওরও রথ চালানো হয়ে গেল। তো এবারে ওর বোনকে নিয়ে ঘুরবে এদিক ওদিক, আমি আমার অতটা নেই, আর ধৈর্য নেই। সারা দুপুর বিকেল ধরে আমি রথ সাজিয়েছি, আর নেই, আমি এই সামনে ছিলাম আর এই ভিডিও করছিলাম। আর তো বাচ্চা মানুষ, তো পুরোপুরি তো রথটা ধরে টানতে পারছে না, যদি ছেড়ে দেয় তাহলে পড়ে যাবে রথ। ওর দাদা যদি ছেড়ে দেয় রথ পড়ে যাবে, যদি একটু 19-20 হয়েছে। তো যাই হোক, কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। আমার পুচকু সোনা ফার্স্টবার রথ টানলো, রথ চালাতে রাস্তায় বেরিয়েছে চালানোর জন্য। তো কেমন লাগছে তোমাদের রথটা সাজানো অবশ্যই বলো কিন্তু। আর কি বলবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। আর যারা আমার নতুন বন্ধু আছে, আমার চ্যানেলে ভিজিট করেছো, তাদের অসংখ্য ধন্যবাদ। তো তোমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। ঠাকুরের কাছে দাঁড়াও, একটু দাঁড়াও, ঠাকুরের কাছে দাঁড়াও।
দেখে বোন ধরছে দেখে। চলো তাহলে এবার ঢুকে যাও, চলো সন্ধ্যা হয়ে গেছে, চলো। দেখো রথ নিয়ে ঘোরা কমপ্লিট, আর এখন এই বাড়ি ঢোকার টাইম, তবু রথ নিয়ে ঢুকতে চাইছে না, বলে এখনো ঘুরবো। তো ভিডিওটা এখানেই এন্ড করে দেবো, আর বেশি বাড়াবো না। তো তোমার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।